সেদিন তোমার উদার মানসিকতা আর গরিব মানুষের প্রতি ভালোবাসা দেখে সেলিম তোমায় পছন্দ করে ফেলে। সেলিম সত্যিই তোমায় অনেক ভালোবাসে। ভালোবাসি বুঝলাম, কিন্তু ও তো গরিব। এত টাকা কোথায় পায় সেটা তো বললেন না। না, সেলিম গরিব না, ও অনেক বড় লোকের ছেলে। ওর আব্বু 100 কোটি টাকার মালিক। ও বুঝলাম, কিন্তু ও এইভাবে গরিবের মতো ঘুরে বেড়ায় কেন? স্যাক্রিফাইস। হোয়াট? হ্যাঁ, শুধু তোমার জন্য। ও যখন জানতে পারে তুমি গরিব মানুষদের খুব ভালোবাসো, তখন থেকেই ও খুব সাধারণভাবে চলাফেরা করে। আর তোমাকে দেখার জন্য প্রতিদিন তোমাকে ফলো করত, কিন্তু কোনোদিন তোমার সামনে আসেনি। আর সেদিন তোমায় সামনে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর মনের কথা তোমায় বলে ফেলেছে। হ্যাঁ, ও আমাকে এত ভালোবাসে? হ্যাঁ, ও খুব ভালো ছেলে। এই যুগে ওর মতো ছেলে পাওয়া খুবই মুশকিল। ওকে তুমি কষ্ট দিও না প্লিজ, ও তোমাকে খুব ভালোবাসে। সেলিম, এতক্ষণ কোথায় ছিলি? কেন, কি হয়েছে? আর তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? ও সব ভুলে গিয়েছিস? বাড়ির বাইরে গেলে আর কিছু মনে থাকে না না? আজকে দিশার বিয়ে শপিং করতে যাওয়ার কথা না? ও সরি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, যা। দিশা রাগ করে বসে আছে, ওকে নিয়ে আয়। ঠিক আছে চাচা। আমার খুব ভয় করছে, বাড়িতে যদি তোমাকে কিছু বলে। আরে ও নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেব। আর তুই তো জানিস বাড়ির লোক আমাকে কতটা ভালোবাসে। কিন্তু কোনো কিন্তু না। সাজিদ, হ্যাঁ ভাই বলেন। বিশ্বাস করে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। ওকে কোনোদিন কষ্ট দিও না। ভাই আপনি চিন্তা করবেন না, আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। ঠিক আছে যা, নাহলে কেউ দেখে ফেলবে। থ্যাংক ইউ ভাইয়া। যা। চলো। সেলিম, দিশা কোথায়? না মানে আব্বু, দিশা। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? আব্বু, তুমি আমাকে ভুল ভাবছো। সেলিম, তুই আমার ভাইপো হলেও তোকে আমি নিজের ছেলে মতো দেখেছি। তুই জানিস তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই ভাই হয়ে তোর বোনকে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে পারলি? চাচা, আমার কথাটা একবার শোনো। আমি দিশার ভালোর জন্য এটা করেছি। থাক, অনেক হয়েছে। আর ওর ভালো মন্দ দেখার জন্য তো আমরা আছি। তোর নাক গলানোর কি দরকার ছিল? ও কি বলতে চাইছে সেটা তো একবার শোনো। কি শুনবো ভাবি? পরশুদিন দিশার বিয়ে, আর আজ ও এই কাজটা করলো। আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বু, চুপ! তোর ওই মুখ থেকে আমি আর আব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যায় বাড়ি থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।